بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين محبت درود اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান মালিক পবিত্র জুমার দিন আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে সূরাতুল বাকারা থেকে আমি ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে করতেছিলাম, কিন্তু হঠাৎ করে আজকে একটু বিষয়বস্তু পাল্টে গেল। আপনারা অনেকেই শুনেছেন, দেখেছেন, সবাই দেখেছেন, অনেকে কি যে আজকে সকালে একটা ভূমিকম্প হয়ে গিয়েছে। রাজধানীর অনেক অনেক জায়গায় পুরাতন বিল্ডিং ধসে পড়েছে, অনেক রাস্তাঘাটও ভেঙে গিয়েছে। এই যে 5.7 যে ভূমিকম্প, এর থেকে আরেকটু মাত্রা যদি বেড়ে যেত তাহলে অবস্থাটা কি হবে? এই ভূমিকম্প দেখে মানুষেরা অস্থির হয়ে গেছে, পাগল করা হয়ে গেছে। কারণ কি এই সমস্ত ভূমিকম্প হওয়ার? কোরআনে কারীমে সূরাতুল তাওবা থেকে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। তারা কি দেখে না পৃথিবীতে বছরে 2-1 আমি ভূমিকম্প দিই, জলোচ্ছ্বাস দিই, ঘূর্ণিঝড় দিই, সুম্মা লা ইয়াতুবুন, এরপরও কি তোমরা তওবা করবে না? ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঝড়, ঘূর্ণিঝড় এইগুলো দিয়ে মানুষকে শিক্ষা দেন, বুঝান, এখনো ফেরত। ফকিহ আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি
তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে লিখেছেন, যখন দেশের ভিতরে জিনা, ব্যভিচারী, মদ, জুয়া, অন্যায়, অত্যাচার, জুলুম বেড়ে যাবে, তখন আল্লাহর রহমত উঠে যাবে এবং বিভিন্ন রকমের মহামারী শুরু হবে। ভূমিকম্প দেখে মানুষেরা হতাশ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে তাই বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু মাসকালাহা। যখন মহাপ্রকম্পে প্রকম্পিত হবে এই আসমান জমিন, সব কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাকে হালকা করে দেবে, মানে জমিনের ভিতরে যত মানুষ আছে সব বাইর হয়ে যাইবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে জমিনের হলো কি, আসমানের হলো কি, এত কাঁপে কেন, এত ভূমিকম্প কেন শুরু হইল। এলো কিয়ামতের আগ মুহূর্তে। কিয়ামত তো ঘনিয়ে আসছে, যার কারণে বিভিন্ন রকমের আলামত বাহির হইতেছে। এই একদলে গত বছর বলে আল্লাহ বৃষ্টি মোটে হয় না দেশে, আর এবছর বৃষ্টি মোটে কমেই না। অনাবৃষ্টি, বেশি বৃষ্টি, কম বৃষ্টি বুঝতে হবে, যখন যেটা প্রয়োজন সেই মতো হচ্ছে না, মাফিক অনুযায়ী আল্লাহ পাক দিচ্ছেন না। মানুষের কি কোনো ক্ষমতা আছে নাকি বৃষ্টি বর্ষণ করানোর? কি বলেন, আছে? কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাতুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس, জলভাগে এবং স্থলভাগে যত বন্যায় বিপর্যয় যা কিছু দেখো না কেন, সব হলে বান্দা তোমাদের দুই হাতের কামাই। আমাদের দুই হাতের কামাই। আমরা গুনাহ বেশি করে ফেলেছি, মাত্রা ছাড়াই গেছে। যখন করে বান্দা গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বান্দাকে সতর্ক করেন, ও আল্লাহর বান্দা ফিরে আসো, ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। ফেরেশতারা এভাবে করে বান্দাকে সতর্ক করতে থাকেন, কিন্তু বান্দা যখন সতর্কের হার মাত্রা ছাড়ায় যায়, গুনাহ করতে করতে যখন মাত্রা তৃপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দিই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন ধরা দেয়, এক ধরায় তাই। এই জন্য গুনাহকে কমানোর চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি নিজের হিসাব নিজে নেয়ার জন্যই তো যথেষ্ট। তোমাকে আমি একটা বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোমাকে দুটো রাস্তা দেখাইছি, একটা ভালো আর একটা মন্দ। তোমার এই বিবেক দিয়েছি, এই বিবেক দিয়ে তুমি যাচাই বাছাই করতে পারবা। এই জন্য তো তোমাকে বিবেকমান বলা হয়। যার বিবেক নাই, মাথা ঠিক নাই, তাকে তো পাগল বলে। পাগল যখন হয় মানুষ, তখন তার রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, কাপড় চোপড় ঠিক থাকে না, যেখানে রাত সেখানে কাজ, যা মনে করে মুখ দিয়ে বলতে থাকে, এই জন্য হতো সে পাগল। আর তোমার জ্ঞান বুদ্ধি আছে বলে তুমি তোমার নিজের জীবনটাকে সারাইবা। আল্লাহ কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ
যে ব্যক্তি চিন্তা করে আমি কোথা থেকে আসলাম, কোথায় যাব, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর যে নিজের নফসের তাবেদারি করে, খেয়াল খুশি অনুসরণ করে, সে হলো মূর্খ। এই জন্য চিন্তা করতে হবে যে আমি এসেছি কোথা থেকে, কোথায় যেতে হবে। সবাই তো কবর পথের যাত্রী। এই যাত্রী যখন সবাই কবর পথের, আমরা দুনিয়ায় এসেছি ট্রানজিট কিছুক্ষণ থাকার জন্য। এই কিছুক্ষণ থাকে আমরা ইবাদত বন্দেগী করে নিয়ে যাব। সেই ইবাদত বন্দেগীর ফাঁকে যদি আমরা গুনাহের ভিতরে লিপ্ত হই, আর গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে হয়েছে যে আল্লাহর গজব চলে আসছে, তখন তো আমাদের জন্য বড় দুর্ভাগ্য। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি হচ্ছিল না, 40 বছর হয়ে গেছে কোনো বৃষ্টি নাই। মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে আপনার ইস্তিসকা নামাজ পড়ার জন্য মাঠে আসছেন। ইস্তিসকা নামাজ পড়ছেন। মূসা আলাইহিস সালাম হলেন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, কিন্তু দোয়া করলেন, দোয়া কবুলও হলো না, আর বৃষ্টি বর্ষণও হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহকে, মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কি হলো, ইস্তিসকা নামাজ পড়লাম বৃষ্টি হয় না কেন? আল্লাহ বললেন মূসা, তোমার এই 70,000 বনী ইসরাঈলের ভিতরে একজন পাপিষ্ঠ ব্যক্তি আছে, যেই পাপিষ্ঠ ব্যক্তির কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করাইতেছি না। মূসা আলাইহিস সালাম ছিলেন বড় রাগী নবী। বললেন এই কে আছো? পাপিষ্ঠ মানে জিনা করতো, কে আছো জিনা কর ব্যক্তি, বেরিয়ে যাও, তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না, তুমি এই মজলিস থেকে বাইরে হয়ে যাও। যে ব্যক্তি জিনা করতো তখন সে চিন্তা করছে আমি এই এত বড় 70,000 লোকের সামনে দিয়ে যদি বাহির হয়ে যাই, 70,000 লোকের এক একটা সেন্টিও দেয়, তাহলে আমি কিন্তু জায়গায় মারা যাব। ওই ব্যাটারিটা যদি 70,000 লোকের সিমটি খেয়ে তো আমি মারা যাব। লোকটা আল্লাহর কাছে তখন ফরিয়াদ করা শুরু করেছে, আল্লাহ আমি যা ভুল করেছি, জীবনে অন্যায় করেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। এই 70,000 লোকের ভিতরে তুমি আল্লাহ আমাকে বেয়াকুব করো না, বেইজ্জতি করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করলেন। আর দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ঝুমঝুম করে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ কি করলা, আর কি হলো কি? কই কোন ব্যক্তি তো এখান থেকে উঠে যায় নাই, বৃষ্টি তো শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বললেন মূসা, যার ওঠার সে উঠে গেছে, যেখানে ওঠার সে উঠে গেছে। আসল কথা হলো আমার তওবার দপ্তরে তার নাম উঠে গিয়েছে, অতএব আমি আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছি রে মূসা, এখন আমি বৃষ্টি বর্ষণ করে দিলাম। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, মোরা ডাকতে জানি না। وقال ربكم ادعوني استجب لكم, আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমাকে ডাকো, ডাকার মতন ডাকো, আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেব। আসলে আমরা আল্লাহকে সেইভাবে মনে বাক্যে ডাকি না। কি রকমের ডাকার দরকার একটু বলবো, যেহেতু আলোচনা শুরু করেছি বর্তমানের অবস্থা প্রেক্ষিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইযা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। নৌকায় রওনা করেছে মণিগঞ্জের খেয়া পার হওয়ার জন্য। যখন মাঝখানে গেছে, অথবা রূপসা সেতু, রূপসার ওই নৌকা তলার পার হইতেছে, এমন সময় মাঝখানে যখন চলে গেল লোকটা,
ঝড় শুরু হয়েছে, প্রবল ঝড়। এখন কি করে, এই ঝড় যখন শুরু হয়েছে সবাই আল্লাহ ডাকা শুরু করে, এমন ভাবে ডাকতেছে, আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহি নাই, তুমি বাঁচানোর মালিক, তুমি যদি না বাঁচাও এত বড় ঝড় থেকে আমাদের বাঁচার কোনো ক্ষমতা নাই। সেই ডাকা আর এমনি ডাকার মধ্যে বেশ কম আছে কিনা বলেন? আল্লাহু আকবার। ওই যে নদীর ভিতরে বসে আল্লাহকে ডেকেছিলাম, এই ডাকার ভিতরে কোনো শিরকি ছিল না, কোনো ভেজাল ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। ও বান্দা, তুমি আমাকে ডাকলা এমন ভাবে, আমিও তোমার ডাক শুনে পাগল হয়ে গেলাম। কারণ হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়াকে 2টা ভাগ করেছেন। কয়টা ভাগ? এক ভাগ দুনিয়ার সমস্ত মানুষকে ভাগ করে দিয়েছেন, আর 99টা ভাগ আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। ওই আল্লাহ যার ভিতরে 99টা ভাগ মায়া, তিনি ওই মায়া শুনে, বান্দার ডাক শুনে আর স্থির থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তখন আমি তোমার ওই একনিষ্ঠ ভাবে যে ডাকটা ঝড়ের ভিতরে বসে আমাকে দিয়েছো, আমি ওই ডাক শুনে তোমার প্রতি দুর্বল হয়ে গিয়েছি, এই জন্য আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। বান্দা যখন মুক্তি পেয়ে কোলে আসলো, আসার পরে তখন কি করে কন্দি, সারেং বড়, নৌকার মাঝি বড় চতুষ্মান ছিল, বড় দক্ষ মাঝি ছিল, যার কারণে পার হইতে পারছি। নয় যে ঝড়ে ধাক্কা দিছিল, আমাদের বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহ পাক তাই বলেন, তোমাকে সুন্দর ভাবে নৌকায় দিয়ে আমি পার করে দিলাম, তুমি আমি আল্লাহ আমার সাথে মাঝিরে সেরে শরীক করে দিলাম। তাহলে বাঁচাইলে আল্লাহ বিপদ থেকে, শুকরিয়া আদায় করলো কার? নৌকার মাঝির হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই বলতেছেন, ইলাহুম ইশকুল লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ ফাসাওফা ইয়ালামুন। তোমরা আমার সাথে শরীক করলা, কুফরি করলা, একটা জিনিস শোনো, ভালো করে ভোগ বিলাস করে রাখো, অচিরেই জানতে পারবা সেটা কি আর শাস্তিটা কি। এই জন্য আল্লাহ পাক তিনি বিপদে বাঁচান, তিনি আমাদেরকে রক্ষা করেন, শুকরিয়া তো সে আল্লাহই পাবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, লাই শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাই শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায়া দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অশুকরি করো, না শুকরি করো, আমার তা খাও, আমি আল্লাহ তোমাদেরকে ফ্রি ফ্রি বাতাস দিচ্ছি, ফ্রি ফ্রি নিঃশ্বাস দিচ্ছি, ফ্রি পানি খাইতেছো, ফ্রি হাওয়া খাইতেছো। তুমি যদি অক্সিজেনকে টাকা দিয়ে কিনে লাগাতে হইতো, মাসে কত লক্ষ টাকার অক্সিজেন তোমার লাগতো, একটা বারও কি চিন্তা করেছো? এই যে আইসিইউতে রাখে, লাইফ সাপোর্টে রাখে, এতে লক্ষ লক্ষ টাকা বিল আসে। একটা মানুষকে কখনো আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে এরকমের যদি প্রত্যেকদিন বিল দেওয়া লাগতো, কত লক্ষ টাকা চলে যেত। আল্লাহ বান্দার পরে কত ইহসান করেছেন। ওমা রব্বুকা বিযাল্লালিল আবিদ, আল্লাহ বলেন বান্দার পরে আমি কখনো জুলুম করি না। সুবহানাল্লাহ। এক ব্যক্তি এখানে বেড়াতে গেছে প্রখর রোদের সময়, তো কি করবে, একটা বট গাছের তলায় বসে শুয়ে পড়ছে। শুয়েছে বট গাছের তলায়, শুয়ে দেখে বট গাছের ফল, ওই ফলের দিক তাকায় বলতেছে, আল্লাহ তুমি কি জুলুম করলা, এত বড়টা গাছ, কুট্টি কুট্টি ফল, আর লাউ গাছ কত লতা ফাতা, তার বোমার একটা ফল,
এই চিন্তা করতে করতে লোকটার ঘুম এসে গেছে, যে ঘুম হয়েছে আমি ঠাস করে ফল একটা সে নাহের পর পড়ছে, ঘুম ভেঙে গেছে দেখে ফল পড়ছে একটা নাহের। তখন শুকরিয়া আদায় করছে, আল্লাহ তুমি ঠিক করেছো, যদি এইটা কুমড়োর মতন একটা হতো আর কদিন মতো আমার নাক ঠিকই ফাটিয়ে এখন হাসপাতালে যাওয়া লাগতো, তাহলে আল্লাহ যার যেটা প্রয়োজন যার যেখানে সেখানে আল্লাহ পাক শিখিয়ে দেন। ওই লাইন শাকার তুমি, তাহলে যে শুকরিয়া আদায় করবে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাচ্ছিলেন কথা বলার জন্য, একটা রাজহাঁস, মুসা আলাইহিস সালাম নবীরা সব ধরনের কথার ভাষা বুঝতেন, আল্লাহ তাদেরকে দিয়েছেন। বলতেছে আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর কাছে যাইতেছেন, তা আমাদের ব্যাপারে একটু শুনেন যে আর কতদিন বৃষ্টি হবে না, আর কতদিন এভাবে আমরা গোসল না করে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম গেছেন, কথা শেষ করার পরে চলে আসবেন এমন সময় আল্লাহ বলতেছেন, মুসা তোমাকে কি কোনো বান্দা কোনো বিষয় আমার কাছে শুনতে বলেছিল নাকি? বলে হ্যাঁ, একটা রাজহাঁস বলেছিল যে কবে বৃষ্টি হবে আর কতদিন এভাবে আমরা রোদে পুড়েই হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হো মুসা রাজহাঁসকে বলে দাও আরো 40 বছর অপেক্ষা করা লাগবে বৃষ্টির জন্য। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, এসে রাজহাঁসের কাছ থেকে চলে যাচ্ছেন, কিন্তু খবরটা আর বলেন নাই। রাজহাঁস যদি বলি কেন হাত ফেল করলো জায়গায়। রাজহাঁস এবার মুসা আলাইহিস সালামকে দেখে বললেন, ও আল্লাহ পয়গম্বর আপনি তো বলে গেলেন না আল্লাহ আমাদের ব্যাপারে কি ফয়সালা করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, রাজহাঁস আসলে আল্লাহ ফয়সালাই মেনে নিতে হয়, আল্লাহ পাক জানিয়েছেন আরো 40 বছর পরে বৃষ্টি হবে। রাজহাঁস বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, রাজহাঁস রে হায়াতুল হাল কিতাবের ভিতরে ঘটনা আসছে, আল্লামা কামালউদ্দিন দামির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এই কথা শুনে তুমি শুকরিয়া আদায় করলা, কারণটা কি? রাজহাঁস বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর আমরা আল্লাহর সব হুকুমে রাজি থাকি, আমরা যখন আস্তে আস্তে বড় হই আমাদেরকে মানুষ ধরে জবাই করে, কখনো তো আল্লাহর কাছে আমরা আপত্তি করি নাই, কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য। রাজহাঁস যেই শুকরিয়া আদায় করেছে সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলেন শুকরিয়া আদায় করবা আমি নিয়ামত আরো আল্লাহ বাড়ায় দেব। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা শুকরিয়া জানাই। আল্লাহর শুকরিয়া সব হালাতে করতে হবে। এই যে বড় একটা বিপদ গেছে আজকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বড় আকারে দিত তাহলে কি অবস্থা হতো। মানুষ আজকের এই ভূমিকম্প দেখে অনেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ পাক যুগে যুগে যে সমস্ত মানুষের আল্লাহর নাফরমানি করার কারণে শাস্তি দিয়েছেন, কওমে লূতদেরকে তো উল্টায় দিয়েছেন, ধরে লূত কওমের লোকদের ইটা ধরে জমিনটা আল্লাহ উল্টায় রাখছেন নাফরমানি করার কারণে। আজকে আমাদের গুনাহ এত বেশি হয়ে গিয়েছে, মানুষের মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি সব খালি দিন দিন বাড়তেছে, কমতেছে না। আর আল্লাহর থেকে মানুষ দূরে চলে গিয়েছে। মানুষদেরকে যতই মসজিদ মাদ্রাসায় দান খয়রাতের কথা বলা হয় ততই মানুষ আরো পিছিয়ে চলে যাচ্ছে। এদিকে সেদিকে টাকা পয়সা খরচ করার অভাব নাই। আমি কয়েক জুমা আগে একটা বয়ান করেছিলাম না যে 3 ব্যক্তি গুহার ভিতরে ঢুকেছিল, গুহার ভিতরে তারা বাইর হলো কোন কায়দায়? আল্লাহর কাছে দোয়া করেছিল জীবনের কিছু ক্ষুদ্র আমল দ্বারা, ওইটা বড় কোনো আমল না। তো ভাই যারা মসজিদের নিয়মিত মুসল্লি, এরা মসজিদের ইমাম মুয়াজ্জিনের যে টাকা পাবে এটা তো মসজিদে দান করছে সবের জন্য, এটা দান করলে সব হয়।
মাস শেষ হওয়ার আগে বা মাস শেষ হওয়ার সাথে সাথে আপনার বেতন করে দিয়ে দেবেন, যাতে করে বেতনটা পেয়ে ইমাম মুয়াজ্জিন হাসি মুখে বাড়ি যেতে পারে, হাসি মুখে নামাজ পড়াইতে পারে। ইমাম এবং মুয়াজ্জিনের মন যত প্রফুল্ল থাকবে আপনাদের এই নামাজটা তত মজবুত হবে, আরো ভালো হবে। কারণ ইমামের হাতে থাকে দুনিয়া এবং আখিরাত। কারণ ইমামের নামাজ সঠিক, মুসল্লির নামাজ সঠিক। তো দায়িত্ব বিহার আল ইমাম, ইমাম যদি উল্টো পাল্টা করে ইমামের গায়ে তো মুসল্লি কিন্তু দায়ী না। তাহলে কত বড়টা গুরু দায়িত্ব নিয়ে নামাজ পড়াইতে হয় বোঝেন? এটা অনেক বড় গুরু দায়িত্ব। কোরআনে কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনকে আমি আল্লাহ পাহাড়ের কাছে নাযিল করার জন্য বলেছিলাম, পাহাড় রাজি হয় নাই। অন্য অন্য জিনিসের পরে বলেছিলাম, রাজি হয়নি। হামালাহাল ইনসান, একমাত্র মানুষই কোরআনকে বহন করলো। সেই মানুষ কোরআন বহন করে, যেটা মানে পাহাড় পর্যন্ত রাজি হয়নি বিশাল পাহাড় বহন করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিস আমাদেরকে বহন করার তৌফিক দান করছে, আর সেই জিনিস নিয়ে চলতে হয়। কোরআন আজ দুনিয়ায় আছে বলে আজ দুনিয়া টিকে আছে, কোরআনও শেষ, দুনিয়াও তখন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে মানুষেরা এমন আর কোন লোক থাকবে না যারা আল্লাহ আল্লাহ ডাকবে। এমন সময় একটা রাত হবে যে রাত আর সহজে পোয়াইতে চাইবে না। একদিন এক রাত বা 2 দিন 2 রাত চলে যাবে, এরপরে বাদান সূর্য উদিত হবে পশ্চিম দিক দিয়ে। আর এই যখন পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে, লোকেরা তখন বুঝতে পারবে আমাদের কপালে আগুন লেগে গিয়েছে, তখন সবাই কান্নাকাটি শুরু করবে। এজন্য তওবা যা কিছু করো না কেন সূর্য ওঠার আগ পর্যন্ত করতে হবে পশ্চিম দিক থেকে। কারণ পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে, সেই সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎ করে দিবেন। এই সিংহার ফুতে তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা ইন্তেকাল করবে, সমস্ত মানুষেরা মারা যাবে। এখন বলতে পারেন এই সিংহার কতগুলো ছিদ্র থাকবে? এই সিংহার ভিতরে যেটা ছিদ্র আছে, প্রত্যেকটা মানুষের রূহ, যত রূহ কতগুলো ছিদ্র ওই সিংহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমাদের করণীয় হলো, কোরআনওয়ালা যারা আছে এদেরকে আমরা যেভাবে বাড়ি টিকিয়ে রাখবো। কোরআন যেখানে আছে সেইখানে কোরআনের খাতিরে দাম বেড়ে যায়। কি বলেন? কোরআনের খাতিরে দাম বাড়ে না? এই যে কোরআন শরীফ জুজ দান দিয়ে রাখা, এই জুজ দানটা যদি পড়ে দেন, আপনারা কি লাথি মারবেন না ধরে আরো সুন্নতে উঠবেন? কারণ কি? ওটা কোরআনের সাথে ছিল, কোরআনের সংস্পর্শ ছিল, যার কারণে ওরা দাম বেড়ে গিয়েছে। কিন্তু একটা কেয়াসিনের বোতল তো লাথি যতবার সবাই মারার চেষ্টা করবে, ও তার কেউ চুমো দেবে না। এই জন্য কোরআন বড় দামি জিনিস, কোরআনের প্রতি আমাদের মহব্বত রাখার দরকার। আল্লাহ রাসূল বলেন, আশরাফু উম্মতি হামালাতুহুল কুরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের ভিতরে 2টা উম্মত সবচাইতে প্রিয়, সবচাইতে উত্তম। 1 নম্বর হলো যারা কোরআনকে বহন করে, আর একটা হলো যারা রাত্রে জেগে আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে। বন্ধুরা আমার, শুরুতে যে আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বছরে 2 একবার আমি ঝড় বৃষ্টি বন্যা এইগুলো দিই, তোমরা যাতে সতর্ক হও, তোমরা সতর্ক হও, যার কাছে আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। মানুষের অভ্যাস হলো যখন মানুষ সুদিন পায় তখন আমার আল্লাহকে ভুলে যায়, আর যখন বিপদ শুরু হয় তখন আল্লাহকে ডাকে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে এসেছে এক ব্যক্তি 30 বছরের ভিতরে আল্লাহকে একবারও ডাকি নাই। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তোমার রহমত বান্দা তোমাকে ডাকে না,
কারণটা কি? তুমি তো তারপরেও তাকে ভালো রেখেছো, টাকা পয়সা খালি হইতেই আছে, কিন্তু সে তোমাকে কখনো স্মরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তার চলমান যত রগ থেকে একটা রগ একটু ছুটায় দাও। তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে রগ একটা ছুটায় গেল। সঙ্গে সঙ্গে ব্যক্তি বলল, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক তখন বললেন, লাব্বাইকা ইয়া আবদি আইনা কুনতা তিলকাল মুদ্দাতে, ও আমার বান্দা এতদিন তুমি কোথায় ছিলা? এজন্য আল্লাহকে ডাকতে হবে বেশি বেশি করে। নির্জারে যখন সময় পাবো আল্লাহকে ডাকবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নেয়ামতের কথা চিন্তা করতে হবে। আল্লাহ, আমি যে হালাতে ছিলাম, আমার কি অবস্থা ছিল, এখন তুমি আমার অবস্থা এতটা উন্নত করেছো। এটা আমি তোমার কাছে যা চাই নাই তাও তুমি দেছো, যা চাইছি তাও দেছো। তুমি যদি আমাকে অসহায় অবস্থায় হাসপাতালে বেডে ফেলায় রাখতা, আমার তো করার কিছুই ছিল না, সে তুলনায় তো অনেক ভালো আছি। কি বলেন, ভালো আছি না? আল্লাহর কাছে হার হালাতে শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমি যত নেয়ামত দিছি এইটা যদি গণনা শুরু করো, গণনা করে শেষ করতে পারবে না। এটা তোমরা আকল খাটাইয়া সব সময় চিন্তা করো। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমলের তৌফিক নসিব করুক, গুনাহ থেকে বাঁচতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। সুন্নাত